হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি। আর কাল ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্য আমি সকাল সকাল উঠে কাজকর্ম সেরে আমি স্নান টান করে রেডি হতে চলে এসেছি। তো এদিকে আমি কিছুটা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি বেরোবো বলে। তারপরে ওর জন্য জামা কাপড় বের করে দিলাম। ওকে বললাম তুমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নাও। এরপরে দেখো আমার মুখে মেকআপ করা কমপ্লিট, হালকা ফুলকার মধ্যে সেরেছি। তারপরে আমি ভেবেছিলাম এই হারটা পরবো, কিন্তু আমাকে বললো থাক, দিনের বেলা এত কিছু পরার দরকার নেই, সিম্পলভাবে চলো। তারপর আমি জলদি করে শাড়িটা পরে নিলাম। শাড়ি পরে আমি রেডি হয়ে গেলাম। তবে এতে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর পিন করেছিলাম, একা একা পিন করতে আমার একটু সমস্যাই হয়। তো এই তো দেখো তারপরে বেরিয়ে গেলাম, রাস্তায় যাচ্ছি। এই তো তারপরে বাড়ি পৌঁছে গেলাম। তো যে মিষ্টি, ফল, দই সব এনেছে, তো সব মাকে দিয়ে দিল। তারপরে দেখি হচ্ছে বৌদি আজকে ইসেতে রান্না করছে, উনুনে। তো বেশিরভাগ ভাতটা এগুলো গ্যাসে করেছে, আর মাংস মাছ এগুলো সব উনুনে করেছে। আর উনুনের রান্না খেতে খুবই টেস্টি হয়। তো এরপরে আমি ভাগ্নিকে বললাম একটু হাসেই না। তারপরে এই তো একটু বসেছিলাম যে কখন দিদিরা আসবে। তো এই তো দিদি আর জামাইবাবু চলে এসেছে। তারপরে এবার মা আশীর্বাদ পর্ব শুরু করলো। আর ওদের আসতে অনেক লেট হয়েছিল, তার জন্য এইসব কাজ শুরু করতে করতে বেলা 3টা বেজে গেছিলো। তারপরে এই তো প্রথমে দিদির বর ওকে চিত্তাকে আশীর্বাদ করে নেবে, তারপরে হচ্ছে আমার বরকে করবে। এখন ওকে আশীর্বাদ করছে। এগুলো দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। আমরা ছোটোবেলায় যখন দাদু বাড়ি যেতাম, সব ভাই বোনেরা একসাথে হতাম, খেলাধুলা আনন্দ একসাথে, খাওয়া দাওয়া। তারপরে দিদাও আমাদের হাতে করে সুতা বেঁধে দিত। সেসব দিনগুলো একটু মিস করি। যাই হোক, এখন আমরা বড় হয়েছি, আমরা আমাদের জামাইদেরকে নিয়ে আসছি। এই তো দেখো মা হচ্ছে সবাইকে আশীর্বাদ করে নিল। এরপরে আমি আর দিদি দেখছি, দিদিকে আমি বলছি যে দেখ, তোরা এত কাছে থেকে কত লেটে এসেছিস, আর আমরা এত দূর থেকে দেখ তোদের কত আগে চলে এসেছি। তারপরে তো মা হাওয়া দিচ্ছে। এটা আমার আগে দেওয়া হয়ে গেছিলো, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম বলে পরে আবার মাকে বললাম একটু হাওয়া দাও। তারপরে এই তো দেখো দিদি ভাগনাকে দিচ্ছে, কারণ মা বললো তুই দে, কারণ ও তোর জামাই। কারণ মাকে ছোট থেকে ও বউ বলতো, তো সেই কারণে বউ হলে তো দিদি আর শাশুড়ি হচ্ছে না, তার জন্য দিদি হচ্ছে ওকে সুতা বেঁধে দিচ্ছে ওকে। তারপরে একটু আশীর্বাদও করে দিল। এরপর সবাইকে তো দেওয়া হয়ে গেছে, ওকে না দিলে পরে তো আর মুখ খারাপ হয়ে যাবে, তাই জন্য ওকে আমি আশীর্বাদ করে দিলাম। সবাই দিল, তাই না ওকে আমি আশীর্বাদ করে দিলাম। তারপরে এটা দেখো কি সুন্দর নিজের থেকে হাতটা আগিয়ে দিল। আমি ভাবছিলাম পড়বে না, হয়তো বাচ্চা মানুষ খুলে টুলে ফেলবে, কিন্তু পরে দেখি না, ভালোই পড়েছিল। পরে মাই সুতাটা বেঁধে দিল, কারণ আমার নখের বড়োর জন্য আমার এইসব সুতা টুতা বাঁধতে একটু অসুবিধা হয়। যাই হোক, আশীর্বাদ এইসব তো করে নিলাম, কিন্তু কিছু খাওয়ানো গেল না। খাওয়াতে খুবই নকশা করে। তারপরে তো দেখো মা আমাদের হাতেও সবাইকে সুতা বেঁধে দিল, আমাকে, এরপরে দিদিকে, সবার হাতে সুতা বেঁধে দেবে। তারপরে যা যা এনেছিল তা দিয়ে দিল, বাবাকে দিয়ে দিল। এরপরে মার জন্য শাড়ি আনা হয়েছিল, মাকে ওটা দিয়ে দিল, দিয়ে প্রণাম করে নিল। এরপরে দিদির বড় আসলো, এখন জিদ্দাও হলো মা বাবাকে জিনিস দেবে, দিদি হাতে হাতে দিয়ে দিচ্ছে।
তো জিৎ এখানে প্রথমে মারটা বাবাকে আর বাবারটা মাকে দিয়ে দিচ্ছিল। তো তারপরে আমি বললাম যে কাকে কোনটা দিচ্ছ। তারপরে তো দেখো দুই জামাই খেতে বসেছে, মা অনেক কিছু আয়োজন করেছিল আর খাবারগুলো খেতেও খুব টেস্টি হয়েছিল। আর তারপরে দেখো রাত্রিবেলায় আমার বান্ধবী এসেছে আর বান্ধবীর মেয়ে। আমার বান্ধবী এই ছোটোর থেকে যখনই ও সবসময় আমার বাড়ি আসতো, আর প্লাস এই যে বিয়ের পরেও যখনই ও আসে ও সবসময় আমার সাথে দেখা করতে চলে আসে। আর এটা ওর মেয়ে, খুবই কিউট।